essentially the largest primary healthcare provider left in the Gaza Strip. জাতিসংঘ জানিয়েছে তারা গাজায় সব ধরনের মানবিক ত্রাণ কর্মসূচি স্থগিত রাখতে বাধ্য হয়েছে। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। কবে এই কার্যক্রম আবারও শুরু হবে সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি জাতিসংঘ। এ সপ্তাহে গাজার দেইর আল বালা এলাকা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেন ইসরায়েল। জাতিসংঘের এক কর্মকর্তা জানান, এই নির্দেশনার কারণেই তারা ত্রাণ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের ওই কর্মকর্তা জানান, আজ সকাল থেকে গাজায় আমাদের কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি জানান, হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই গাজায় মানবিক কার্যক্রম পরিচালনায় বারবার বাধার মুখে পড়েছে জাতিসংঘ। অনেক সময় ত্রাণের সরবরাহ স্থগিত রাখতে বা বিলম্বিত করতে হয়েছে। কর্মকর্তা জানান, বিষয়টা এমন না যে আমরা কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। বাস্তবতার নিরিখে বাধ্য হয়ে আমাদের কার্যক্রম বন্ধ করতে হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এমন একটি জায়গা খুঁজে পাওয়া যেখানে আমরা নতুন করে আমাদের কার্যক্রম শুরু করতে পারব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সোমবার জানিয়েছে তারা দেইর আল বালা অঞ্চলে জঙ্গি অবস্থান লক্ষ্য করে অভিযান চালাবে। তাদের লক্ষ্য হামাসের অবশিষ্ট জঙ্গি কাঠামো নির্মূল করা। রোববার আইডিএফ এই এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।